হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে সিএসএস বক্স মডেল। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনি আমাদের যে মার্জিন প্যাডিং যে প্রপার্টিগুলো আছে, যেমন বর্ডার যে প্রপার্টি আছে, তারপর উইথ হাইট যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। দেখে আসলে তাহলে এই সিএসএস যে বক্স মডেলটা আছে সেটা বুঝতে আপনাদের সহজ হবে। ওকে, আচ্ছা, এখন এখানে ফার্স্টে বলি যে দ্য সিএসএস বক্স মডেল বা সিএসএস বক্স মডেলটা কী অ্যাকচুয়ালি। তো সিএসএসের মধ্যে এই যে বক্স মডেল যে টার্মটা, এটা তখনই ইউজ হয় যখন আপনি কোনো একটা ডিজাইন বা লেআউট নিয়ে কথা বলেন। যেমন আমাদের যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনি যদি ভিতরে ঢোকেন এবং দেখেন, তাহলে এটা কিন্তু একটা লেআউট বলা যায়, যেখানে আমরা এখনও কিছু দিই নাই। বাট সাপোজ এখানে যদি আমি লিখি যে হ্যালো এবং এটাকে আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু একটা লেআউটের দাঁড়াচ্ছে। যেমন ফার্স্টে আমি দিলাম হ্যালো, এরপর আমি অন্য কিছু একটা দেবো। তো এই যে যে ডিজাইনটা বা যে লেআউটটা, এই জিনিসটাকেই বলা হচ্ছে হলো সিএসএসের বক্স মডেল বা বক্স মডেল জিনিসটা। ওকে, এখন আর একটু ডিপে বুঝি যে বক্স মডেলটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ করবেন বা কীভাবে দেখবেন, বা লাইফ এক্সাম্পলে কি দেখা যায় এটাকে? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। এখন সিএসএস বক্স মডেলের দুইটা বৈশিষ্ট্য আপনাকে আমি বলতেছি। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সিএসএসের যেই বক্স মডেলটা, সেটা কি করে, সেটা হচ্ছে হলো আপনার HTML যতগুলো এলিমেন্ট আছে, এখন সেই এলিমেন্টটা হতে পারে আপনার H1 হতে পারে, বা আপনার ডিভ হতে পারে, বা আপনার পি ট্যাগ হতে পারে, বা পি এলিমেন্ট হতে পারে। যতগুলো এলিমেন্ট আছে, প্রতিটা এলিমেন্টের চারপাশে একটা বক্স মতো করে দেয়। একটা বক্স মতো করে দেয়, এবং এর মধ্যে, এই বক্সের মধ্যে আপনার অনেক কিছু থাকে। লাইক সেই বক্সের মধ্যে আপনার থাকে কন্টেন্ট, থাকে প্যাডিং, থাকে বর্ডার এবং থাকে মার্জিন। আমি যে কথাটা বললাম সেই কথাটা দেখবেন যে এখানে এই লাইনটাই লেখা আছে, দ্য সিএসএস বক্স মডেল ইজ ইসেন্সিয়ালি এ বক্স দ্যাট র্যাপস অ্যারাউন্ড এভরি স্টেবল এলিমেন্ট। যে প্রতিটা স্টেবল এলিমেন্টের চারপাশে এই বক্সটা থাকেই, বা এই বক্স দ্বারা আবদ্ধ থাকে প্রতিটা স্টেবল এলিমেন্ট এই বক্স দ্বারা আবদ্ধ থাকে। এবং এই বক্সের মধ্যে আপনার কি থাকে আপনার কন্টেন্ট থাকে, আপনার প্যাডিং থাকে, বর্ডার্স থাকে এবং মার্জিনস থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থাকে। এখন এইখানে দেখেন যে একটা ছবি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি এর মধ্যে কীভাবে কি দেখা যায় বা কীভাবে কি থাকে। ধরেন সাপোজ এই দেখেন যে দেখছেন এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে একদম মাঝখান বরাবর দেখেন যে প্রথমে কিন্তু কি দেওয়া আছে কন্টেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এবং কন্টেন্টের বক্সটা যেখানে শেষ হয়েছে, তারপরে কিন্তু আপনার প্যাডিং শুরু হয়েছে। দেখছেন এই প্যাডিংগুলো, এই যে কন্টেন্টগুলো, এটা কিন্তু চারিদিক থেকে পাচ্ছে। ঠিক আছে, যেমন এই প্যাডিংয়ে কিন্তু টপ আছে, লেফট আছে, রাইট আছে এবং বটম আছে। আমরা যারা প্যাডিংয়ের ভিডিও দেখছি তারা আমরা জানি যে প্যাডিংয়ে 4টে প্রপার্টি নেওয়া যায়, যে আলাদা আলাদা 4টে ভ্যালুও নেওয়া যায়। যেমন ধরা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে, তেমনই এই কন্টেন্টের উপরে বা কন্টেন্টের বাইরে থাকে কি প্যাডিং, এবং এই প্যাডিং যেখানে শেষ হয় তারপরে শুরু হয় হচ্ছিল আমাদের বর্ডার। এবং বর্ডারে 4টে সেম এলিমেন্ট, 4টে প্রপার্টি থাকে বা 4টে ভ্যালু থাকে। টপে থাকে, আবার রাইটে থাকে, বটমে থাকে এবং লেফটে থাকে। এবং এই বর্ডার শেষ হওয়ার পরে তারপরে একটা জিনিস কী থাকে, সেটা থাকে হচ্ছিল মার্জিন। তো এই যেই 4টে জিনিস, এই যে কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন, এই কমপ্লিট জিনিসটাকে বলা হয় হলো সিএসএসের বক্স মডেল। ঠিক আছে, এবং এই বক্স মডেলটা প্রতিটা স্টেবল এলিমেন্টে আপনার থাকবেই। ঠিক আছে, এখন আমি তো বললাম এটা থাকবে, তাহলে আসলে কি এটা থাকে কিনা তার একটু দেখে আসি আমরা। তো ধরেন সাপোজ আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি, এবং যাওয়ার পরে এখানে আমরা একটা এলিমেন্ট নিই। সাপোজ ধরেন আমরা এখানে দিলাম যে H1, এবং H1-এর মধ্যে আমরা লিখলাম যে হেল্প অপারেশন ইনস্টিটিউট। ঠিক আছে, এবং এটা এখানে দেওয়ার পরে আমি আমাদের ওয়েবসাইটে যাই, এবং এখানে দেখেন এখানে কিন্তু কী আসতেছে যে হেল্প অপারেশন ইনস্টিটিউট। আচ্ছা, এখন এই হেল্প অপারেশন ইনস্টিটিউটের পরে আপনি মাউসের যে রাইট বাটন আছে ওখানে ক্লিক করে ইনস্পেক্টে যান, এবং ইনস্পেক্টে যাওয়ার পরে এই যে এলিমেন্টস আছে না, এই এলিমেন্টস ট্যাবটা অবশ্যই আপনি সিলেক্ট করে রাখবেন। এবং এলিমেন্টস ট্যাগটা সিলেক্ট করে রাখার পর একদম ডান দিকে চলে যান। ডান দিকে যে দেখেন যেখানে কী দেওয়া আছে স্টাইলস আছে, কম্পিউটার আছে এবং লেআউট আছে। আপনি অবশ্যই এই স্টাইলসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচের দিকে যান। একদম নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা বক্স শো করতেছে, যেটা কিন্তু এখানে ছিল। দেখছেন এখানেও দেখেন, এখানেও প্রথমে কিন্তু এই যে দেখেন একটা কিন্তু দেওয়া রয়েছে যে 1520 বাই 37.600।
ঠিক আছে। সো এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে কন্টেন্ট, যেটা আমরা এখানে দেখছি যে সর্বপ্রথমে কী থাকে, সর্বপ্রথমে থাকে কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে হলো কি, যে যার মধ্যে এক কন্টেন্ট হলো এর আমার একটা বক্স যার মধ্যে আপনার টেক্সট বা ইমেজগুলো মানে আসে বা দেখা যায়। যেমন এইখানে দেখেন এই হেল্প অফিসার ইনস্টিটিউট, এটা কিন্তু একটা লেখা বা একটা টেক্সট। সো এই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু আপনার কন্টেন্ট, ঠিক আছে। তারপরে কন্টেন্টের বাইরে বাইরে কী থাকে, প্যাডিং। এখানেও দেখেন কী রয়েছে, দেখেন যেখানে কন্টেন্টটা শেষ হয়েছে এবং আমি যখনই এই কন্টেন্টের উপরে মানে এই যে আমার যে বক্সের মধ্যে যেই 1520 পরে যেই আমি মাউসটা নিয়ে যাচ্ছি, হবার করতেছি, দেখেন আমাদের এইখানে কিন্তু একটা কিন্তু কালার হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মতো একটা কালার মতো দেখাচ্ছে যে এটা আপনার কন্টেন্ট এখন আপাতত সিলেক্ট আছে। এরপরে এর চারিপাশে কী আছে, এর চারিপাশে আছে হলো আপনার প্যাডিং, এবং প্যাডিং শেষ হলে তারপরে কী আছে, বর্ডার, এবং বর্ডার শেষ হলে কী আছে আপনার মার্জিন। এখন আপনি এটাকে যদি দেখেন তাহলে দেখেন এর কমপ্লিট জিনিসটা বক্সটা কিন্তু ওই 4টে জিনিস নিয়েই, এই যে CSS যে বক্স মডেলটা, এই জিনিসটা কিন্তু এই 4টে জিনিস নিয়ে, যেমন কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এবং মার্জিন, এই 4টে জিনিসটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এইটা মানে গঠিত হয়েছে বা এর জায়গাটা নিয়েছে। যেমন আমি যদি এই এইচএনের পরে যদি মাউসতে যাই তাহলে দেখেন এ কিন্তু ভিতরে দেখাচ্ছে যে ভিতরে কন্টেন্ট আছে, বাট বাইরে কিন্তু উপরে নিচে কিন্তু আপনার কিন্তু আপনার মানে মার্জিন দেওয়া আছে। ঠিক তেমনই এখানে দেখেন যে উপরে দেখেন মার্জিন দেওয়া আছে কত, 21.440, এবং দেখেন বটমও কিন্তু সেম দেওয়া রয়েছে, বাট ডানে বামে কিন্তু কোনো মার্জিন নাই। এই জন্য কিন্তু আমাদের ডানে বামে কিন্তু কোনো মার্জিন পাইনি। তারপরে আমাদের কিন্তু কোনো বর্ডারও দেওয়া নেই, এই জন্য কিন্তু কোনো বর্ডারও পাইনি। তারপরে কোনো প্যাডিং দেওয়া নেই বলে কোনো প্যাডিংও পাইনি, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার CSS বক্স মডেল, ঠিক আছে। তো আমি যা বললাম এইগুলো এখানে আর কি রয়েছে, ঠিক আছে। এবং আমি আপনাকে যদি আরেকটু এক্সাম্পল এখানে দিয়েও দিই, যে সাপোজ ধরেন আপনি এখান থেকে আমাদের CSS ফাইলটা আমরা খুললাম, এবং খোলার পরে এখানে আমরা কী নিয়েছিলাম, এবার নিয়েছিলাম এইচন। সো এইচনের মধ্যে আপনি গেলেন এবং যাওয়ার পরে এখানে আপনি একটা কাজ করেন, আপনি এখানে প্যাডিং দেন, যে প্যাডিং ধরেন চারিপাশে দিলেন আপনি, না ধরেন টপে দিলেন 10 পিক্সেল এবং এবং ডানে বামে দিলেন আপনার 20 পিক্সেল। এখন আপনি যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে একটা জায়গা কিছু একটা নেছে আর কি, ভিতরে হোক বাইরে হোক কিছু একটা নেছে আর কি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন জায়গাটা কিন্তু বাইরে না, জায়গাটা কিন্তু ভিতরে নেছে, বিকজ এটা তো প্যাডিং। আমরা জানি যে প্যাডিং একটা বক্সের ভিতরে জায়গা নাই, একটা ভিতরে স্পেস দেয় আর কি, ঠিক আছে। তো এইখানে এখন এই এইচএনের পরে ক্লিক করে আবার যখন আপনি সেই CSS বক্স মডেলের যেই লেআউটের দিকে যাবেন, তখন দেখেন যে সব কিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু যেই প্যাডিংয়ের যেই সেকশনটা সেখানে কিন্তু টপে এবং বটমে কিন্তু 10-10 হয়ে গেছে, এবং লেফট আর রাইটে কিন্তু আপনার 20-20 দেখাচ্ছে। সো দেখছেন আমি যখনই আপনার অনেক মানে আপনার হচ্ছে চেঞ্জ করলাম, অটোমেটিক এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি প্যাডিংটা চারিপাশে কত কি নেওয়া আছে। তো এইভাবে আপনি প্যাডিং দিলে আপনি প্যাডিংগুলো দেখতে পারবেন যে একটা অ্যাকচুয়ালি প্রতিটা এলিমেন্টের কতটুকু প্যাডিং দেওয়া আছে এবং কতটুকু মার্জিন দেওয়া আছে বা কতটুকু বর্ডার দেওয়া আছে, এমন অনেক কিছু মানে আপনারা দেখতে পারবেন। এরপরে সাপোজ তারপর ধরেন আমরা দিলাম এখানে যে বর্ডার, এবং বর্ডার দিয়ে ধরেন দিলাম যে 5 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এবং এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা বর্ডার চলে আসতেছে। এখন আমরা যদি আবার যদি এরপরে যদি ক্লিক করি, এখন আমি যদি এখানে যাই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের বর্ডারও শো করতেছে, যে চারিপাশে কিন্তু আপনার 4.800 আপনার কিন্তু বর্ডার শো করতেছে, ঠিক আছে। তো এখানেও দেখছেন এখানেও কিন্তু আমাদের তাহলে কিন্তু বর্ডারটা কিন্তু চলে আসতেছে এইভাবে। তো আপনারা এখানে যখন এইভাবে বর্ডার দেবেন, প্যাডিং দেবেন, অটোমেটিকলি এই বক্স মডেলের মধ্যে সেগুলো দেখাবে যে অ্যাকচুয়ালি এখানে কতটুকু বর্ডার অ্যাপ্লাই হয়েছে, কতটুকু প্যাডিং অ্যাপ্লাই হয়েছে এবং কতটুকু মার্জিন অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এবং এখানে আমি জাস্ট একটা কথা বলে রাখি যে আমরা দেখেন আমরা এখানে কিন্তু কী দিছি, আমরা এখানে কিন্তু দিছি যে বর্ডার দিছি 5 পিক্সেল সলিড রেড। এখন আমরা কিন্তু জানি যারা আমরা বর্ডারের ভিডিও দেখছি তারা আমরা জানি যে বর্ডারের মধ্যে আপনার চারিপাশে বর্ডার দেওয়া যায়, যেমন টপে, লেফটে, বটমে এবং রাইটে। তাই কিন্তু এখানে কিন্তু চারিপাশে কিন্তু 5 পিক্সেল পাওয়ার কথা, সেটা কিন্তু পায়ওছে, বাট এখানে দেখেন যে 5 পিক্সেলের কিন্তু একটু কম আছে, লাইক 4.800 আছে, এটা কিন্তু কমপ্লিট 5 পিক্সেল নাই। এখন এটা কেন হলো? সো এই জিনিসটা হলো যে আপনার যখন আপনি আপনার ল্যাপটপ হোক বা আপনার যখন কম্পিউটার হোক, সেই কম্পিউটার যদি আপনার 100% জুমের যদি একটু বেশি থাকে, আমি আবার বলতেছি, রিপিট করতেছি, আপনার কম্পিউটার মানে মেন যে ডিসপ্লের জায়গাটা, সেই জায়গাটায় যদি 100%-এর যদি বেশি জুম থাকে তাহলে এটা এভাবে শো করে। আপনি এখন এটাকে কিভাবে ঠিক করবেন? আপনি এভাবে করবেন
যে আপনার যেই আমার তো উইন্ডোজ 11, আপনার এখানে উইন্ডোজ 11-এ যে পরে এখানে দেখলেন যে ডিসপ্লে সেটিং, এখন উইন্ডোজ 10-এর ক্ষেত্রেও সমস্যা নেই, সেম আপনারা যাবেন ডিসপ্লে সেটিংয়ের মধ্যে, এবং ডিসপ্লে সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে আপনাকে দেখবেন যে এখানে দেখেন যে স্কেল আছে, স্কেল অ্যান্ড লেআউট। এই স্কেলের মধ্যে দেখেন আপনার দেওয়া রয়েছে যে চেঞ্জ দ্য টেক্সট সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেমস, এখানে দেখেন কত দেওয়া আছে 125% দেওয়া রয়েছে রেকমেন্ডেড, ঠিক আছে। বাট এখানে আপনি যদি 100% করে দেন এবং এটাকে যদি এভাবে রেখে দেন, এখন আপনি যদি রিফ্রেশ করেন এবং এখানে যদি আবার আসেন রিফ্রেশ করেন, এখন দেখেন এখানে আমি যদি আবার ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু ঠিকই কিন্তু আমরা কিন্তু জাস্ট 5 পিক্সেল করেই পাচ্ছে, দেখছেন উপরও বর্ডার 5 পিক্সেল, নিচেও বর্ডার 5 পিক্সেল, ডান এবং বামেও কিন্তু 5 পিক্সেল। অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যাকচুয়ালি ইফেক্ট পড়ে কীভাবে, যখন আপনি ডিসপ্লেতে আপনার এই যে স্কেলের যে পার্সেন্টেজ এটা আপনি বাড়াই দেন, ঠিক আছে। 100% হলে আপনাকে অ্যাকচুয়ালি যেভাবে দেখানোর কথা সেভাবে দেখাবে, বাট 125% দিলে তখন ওইটাকে কোনো না কোনো এক সময় এদিক ওদিক হবে, ঠিক আছে, সাইজে, ঠিক আছে, খুব বেশি হবে না, বাট ওতে আপনার ফারাক পড়বেও না, মানে খুব ঝামেলা হবে না, ঠিক আছে। 125% কেন দিচ্ছি, বিকজ এটা আমাদের উইন্ডোজ থেকে বলতেছে যে এটা তোমার জন্য বেটার বা এটা তোমার জন্য রেকমেন্ডেড, ঠিক আছে, তাই আমরা ওইটাকে দিলাম আর কি। এখন আমরা আবার দিলাম, এখন দেখেন আবার কিন্তু সেই আগের মতো চলে আসতেছে। তো এইভাবে মোটামুটি আপনারা বর্ডার প্যাডিং এবং এইভাবে দিতে পারবেন, ঠিক আছে। এবং এই যে ভিতরে জিনিসটা, এটা তো একটা কন্টেন্ট, সো এই কন্টেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার উইথ এবং হাইট দিয়ে আসে। আপনি এখন দেখেন দিন এখানে কত উইথ এবং হাইট আছে, উইথ দেখেন কত আছে 1470.400 পিক্সেল বাই 37.600 পিক্সেল, এটা হচ্ছে উইথ এবং হাইট। সো আপনারা দেখেন এখানে কিন্তু পুরো বক্সটা এনেছে, এই জন্য কিন্তু এতটা সাইজ দিচ্ছে। বাট আপনি যদি চান যে না আমি এর উইথ ডিফাইন করে দেবো, তাহলে আপনি কী করতে পারবেন, এখানে সাপোজ দিলেন যে 500 পিক্সেল উইথ দিলেন এবং আপনি হাইট দিলেন যে সাপোজ ধরেন আপনি 200 পিক্সেল, ঠিক আছে। এখন আপনি যদি রিফ্রেশ করেন এবং রিফ্রেশ করেন, দেখেন এখন কিন্তু এই যেই বর্ডারের সাইজটা দেখছেন এখানে কিন্তু কমে আসতেছে, তার মানে কি এটা অ্যাকচুয়ালি একটা সাইজ, মানে আমি তো দিয়ে দিছি যেহেতু একটা উইথ এবং হাইট সাইজ দিয়ে দিছি। এখন দেখেন এই কন্টেন্টের মধ্যে যদি যান, তাহলে এখন দেখেন কী দেওয়া আছে 500/200, মানে 500 উইথ এবং 200 হাইট। সো এই কন্টেন্টটা কিন্তু আপনার উইথ এবং হাইটের উপর ডিপেন্ড করে যে আপনার কতটুকু জায়গা নিবে, ঠিক আছে। সো বাই ডিফল্ট আপনার যদি ব্লক ট্যাগ হয় তাহলে সেটা পুরো জায়গাটা নিয়ে নেয় বা পুরো লাইনটা জায়গা নিয়ে নেয়, ঠিক আছে। এবং হাইটটা হলো ওই যে টেক্সট নিচ্ছেন সেই টেক্সটের হাইট অনুযায়ী ওটা একটা বাই ডিফল্ট একটা হাইট নিয়ে নেয়, ঠিক আছে। সো এইভাবে মোটামুটি আপনারা মার্জিন হোক, বর্ডার হোক, প্যাডিং হোক, হ্যাঁ সব কিছু এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল অ্যাকচুয়ালি CSS-এর বক্স মডেল। এবং এখানে একটা জাস্ট কথা আমি জাস্ট বলে দিই যে আপনারা যখন এই যে পুরো যখন আপনারা একটা বক্স মডেলে যখন পুরো একটা উইথটা মানে আপনারা মানে নির্ণয় করবেন যে বা ক্যালকুলেট করবেন যে অ্যাকচুয়াল উইথটা কমপ্লিট কত, দেখেন এখানে কিন্তু উইথ কত আছে, আমি দেখাচ্ছি এখানে কন্টেন্টের উইথ কত আছে 500/200। বাট আপনি যদি ওভারঅল যদি চিন্তা করেন তাহলে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে অনেক কত রয়েছে 549.6 এবং 229.6। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তো ডাইরেক্ট ফিক্সড করে দিলাম যে হাইট 200 উইথ 500, বাট এখানে তাহলে এত বেশি কেন হলো, বিকজ আপনার এই যে ভিতরে যে প্যাডিং, এই যে মার্জিন, এগুলো আমাদের যে পুরো যে কমপ্লিট যে উইথটা এটাকে মানে এফেক্ট করার কারণে এইগুলো সাইজ বেড়ে যায়, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা কীভাবে বুঝবেন, সো অবশ্যই আপনার যে উইথটা হবে সেই উইথটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলো নিতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে টোটাল এলিমেন্টের উইথ যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে এই 4টা জিনিস এখানে অ্যাপ্লাই করা লাগবে। সেটা হচ্ছে কি উইথ প্লাস লেফট প্যাডিং প্লাস রাইট প্যাডিং প্লাস লেফট বর্ডার এবং প্লাস রাইট বর্ডার। এবং আপনি যদি হাইট নির্ণয় করতে চান টোটাল হাইট, তাহলে কী দিয়ে গণনা করবেন, হাইট প্লাস টপ প্যাডিং প্লাস বটম প্যাডিং এবং টপ বর্ডার প্লাস বটম বর্ডার। সো এইভাবে আপনারা অ্যাকচুয়ালি একটা বক্স মডেলে টোটাল উইথ এবং হাইট আপনারা ডিফাইন করতে পারবেন বা নির্ণয় করতে পারবেন, ঠিক আছে। এবং তাছাড়া আমরা জানি যে এই যে এক্সট্রা যে জায়গাগুলো নিচ্ছে এটা আমরা বন্ধ করতে পারি। সেগুলো কি, যে CSS-এর মধ্যে একটা মানে প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি যে বক্স সাইজিং বর্ডার বক্স, যেটা যদি আমরা দিই তাহলে এখানে কিন্তু আমাদের কিন্তু এই এক্সট্রা যে স্পেসটা সেটা কিন্তু আর নেবে না। এখন দেখেন কত আছে 500/200 আছে, মানে এখন যা কিছু ঘটবে ওই যে প্যাডিং বলেন বর্ডার বলেন সব কিছুই 500/200-র মধ্যেই ঘটবে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখেন এখানে কিন্তু সেমভাবেই দেখাচ্ছে, ঠিক আছে। সো মোটামুটি এই ছিল আপনার CSS-এর বক্স মডেলের একটা বিস্তারিত আলোচনা। আশা করি মানে বুঝতে পারছেন। এই জিনিসটা আপনি যদি বোঝেন তাহলে আপনার
আপনার সিএসএসে কাজ করতে সুবিধা হবে আপনার, কারণ আপনি যখন সিএসএসে কাজ করবেন তখন আপনার অ্যাকুরেট কিছু মাপ লাগবে। সেই মাপ আপনারা যদি না বোঝেন যে কোথা থেকে মাপগুলো পাচ্ছে, কীভাবে পাচ্ছে, কোথায় যে আমি দেখবো, কীভাবে দেখবো, সো এই জিনিসটা যদি বোঝেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। তো তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।